আজও আমার কাজল চোখের মেয়ের দেখা পেলাম না। লিখে দিয়েছি অন্তর, পড়েছে যে নজর, লিখে দিয়েছি অন্তর। কি দারুণ চাহনি আর কাজল তার সাথে রূপ কথা, কিছু গল্প পাগলে মন, পাগলে মন, তোর ওই কাজল চোখে পাগলে মন, পাগলে মন, পাগলে মন, তোর ওই কাজল চোখে পাগলে মন। এই যে নবাবজাদা, দয়া করে ঘুম থেকে ওঠ, কত বেলা হলো খেয়াল আছে? ওঠ। এইভাবে ঘুম থেকে উঠায় কে বলো? কি রে মা, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি পুরো 12টা বাজে দিলা স্বপ্নটা। বেলা 12টা বাজে, স্বপ্ন দেখা বন্ধ করে তাড়াতাড়ি উঠে একটু বাজার করে আন বাবা। প্রতিদিন তো আশরাফুলকে পাঠাও, আজকে কেন আমাকে পাঠাইতে হবে? আজকে আর আশরাফুলকে পাঠাবো না, আজকে তোকে যেতে হবে। 2 দিন পর তোর বিয়ে, আমি তোকে একটু রেসপন্সিবল করতে চাচ্ছি। এটা কোনো কথা? এটাই কথা। দাত্রী ওঠ, কি স্বপ্ন দেখছিলি? তোমার বৌমা। ওরে বাবা, এতদিনে একটা গার্লফ্রেন্ড তোর হলো না, আবার বৌমা। ওই যে বুঝলি না, আম গাছে কাঁঠাল ধরলে যেমন অসম্ভব, আমার বৌমা দেখো সেরকম অসম্ভব। আমি এখন আজাইরা কথা বলতে চাচ্ছি না, তাড়াতাড়ি একটু ওঠ, নাস্তাটা কর, তারপর বাজারে যা। হ্যাঁ, বাজারে বলে যে আমি তোমার ছেলেই না। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি তোর মা না। দেখো যেটা ভালো মনে করো। এটা আবার কি ধরনের কথা? তাড়াতাড়ি ওঠ, ঠিক 10 মিনিট। সেমিস্টার তো শেষ, তাহলে নতুন সেমিস্টার শুরুর আগে একটা ট্যুর দিলে কেমন হয়? তোর কথা মতো আমি ট্যুর প্ল্যান করি, বোট বুক করি, রিসোর্ট বুক করি। যাওয়ার আগের দিন তোর কিডনিতে সমস্যা, ওর চাচার কিডনিতে সমস্যা, আর ওর চাচার তো কিডনি থাকবোই না। দেখ দোস্ত, আমার চাচার নিয়ে কথা বলিস না। আসলে আমার চাচার কিডনি নাই, তার থেকে কোথাও ঘুরতে যাওয়া যায় সেটা প্ল্যান কর, কাজে হবে। তাহলে তো সবাইকে নিয়ে প্ল্যানিং করতে হবে। চল সিলেট যাই। সাদা পাথর। হ্যাঁ, শুধু তুই বললেই হবে, সবার মতামত আছে না?
তোরা কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছিস? দোস্ত তুই কিন্তু আমাদের সাথে যাবি। আমি তো কোথাও যেতে পারবো না রে, জানিসই তো আমার বাসায় কত সমস্যা। আমি যাই, হ্যাঁ দেরি হয়ে গেছে। এই কাজল দাঁড়া, তোর যেহেতু ঢাকার বাড়ির সমস্যা তাহলে ঢাকার মধ্যে প্ল্যান করি, ঢাকার মধ্যে চিল করি। হ্যাঁ দোস্ত। না যা তোরা। আরে দোস্ত দেখ না, ঢাকার মধ্যে চিল করি। পারবো না, আসি, দেরি হয়ে গেছে। হ্যাঁ যাই। দোস্ত দেখছ, আচ্ছা ওর সমস্যা, ও না যায়, মজা হয়তো সবাই উড়েছে যে নজর লিখে দিয়েছে অন্তর, উড়েছে যে নজর। দেখে হাঁটবেন না, হ্যাঁ? এইভাবে কেউ চলে আসে রাস্তার মাঝে? সরি। পানি দিব? ভয় পাননি তো? না একটু সাবধানে হাঁটলে। হ্যালো, এই যে আসো। মন যদি চায় আমি হারিয়ে যাব সেই দূর অজানা। এই তো এসে পড়েছেন আমাদের মহারানী ভিক্টোরিয়া। চাচি একটু। এই একটু কি, ঘড়িতে দেখতো কয়টা বাজে? কোন ছেলের সাথে ঘুরতে গিয়েছিলি? ছোটবেলা তো বাবা আমাকে খেয়েছিস, আর এখন কোথায় গিয়ে মুখ কালো করে এসেছিস? চাচি রাস্তায় অনেক জ্যাম ছিল। খবরদার, প্রতিদিন আমাকে একই অজুহাত দেখাবি না। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্না করে আমাকে উদ্ধার করেন, আমার ক্ষুধা লেগেছে। কি হলো, যা। মুডটাকেই দিল নষ্ট করে। মন যদি চায় আমি হারিয়ে যাব কোন দূর অজানায়। হ্যাঁ বল। আরে বেটা কই তুই? বস আইসা চিল্লাচিল্লি করতেছে, আমি তো সামাল দিতে পারতেছি না। আরে আমি ওই যে একটু বাস স্ট্যান্ডে গেছিলাম আজকে, বুঝছিস? বাস স্ট্যান্ড গেছিলি মানে? তোর কি দেখা হয়েছে আজকে? না, দেখা হয় নাই। দেখা হয় নাই? তাহলে কি কথা হয়েছে? আরে স্টুপিড, দেখা না হইলে কথা হবে কিভাবে? দেখা কথা কোনোটাই হয় নাই, তাহলে মানে কারো ফালাস। তাড়াতাড়ি চলে আয়। আরে আমার গাড়িতে কি যেন একটা হয়েছে, দাঁড়া আমি পরে ফোন দিচ্ছি, রাখ না রে বাবা। চাচি, ও আমার রুশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের চাচি দরজাটা খোলো না চাচি। চাচি তোমরা যা বলবো আমি তাই শুনবো চাচি। দরজাটা খোলো চাচি, আমার ক্লাস করতে হবে চাচি। চাচি সামনে পরীক্ষা তো চাচি, অ্যাসাইনমেন্ট আছে চাচি। চাচি দেখেছো, তোমার ভাতিজির জন্য আমি ঠিক মতো টিকটকটা করতে পারছি না। আরে তুমি জীবনে কি করেছো? মোবাইলও ঠিক মতো ধরতে পারো না। ঠিক মতো ধরো। চেতো কেন? ও চিল্লাইতেছে, চিল্লাইতে দাও। আর তো মাত্র 2 দিন, তারপরে তো তোমার রাজত্ব। 2 দিন 4 দিন আমি বুঝি না। তুমি ওকে থামাও, আর আমি এখন সুন্দরভাবে টিকটকটা করতে চাই, প্লিজ। আচ্ছা চাচি, চাচি দরজাটা খোলো চাচি। চাচি যা বলবো তাই শুনবো তো, তাই শুনবো চাচি।
চাচি দরজাটা একবার খোলো, দরজা খোলো না। চাচি, চাচি যা বলবা তাই শুনবো। চাচি, চাচা, চাচা। দাঁড়, তৈরি হয়ে নে। আমি কিছু করতে পারবো না। তোমরা কি ভাবছো? তোমরা আমাকে যখন যেটা বলবো আমি সেটাই শুনবো? হ্যাঁ, এতদিন শুনে আসছি। আর না, একজনকে ধরে নিয়ে আসছো আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি তো রাজি না। আমার মতামত তো তোমরা একবারও নাও নাই। কি ভাবছো আমি কিছু বুঝি না? আমার বাবার দেহ সম্পত্তি সবকিছু নেওয়ার জন্য এগুলো করতেছো তো না? কি বললি তুই? তোর এত বড় সাহস! তুই কলম লেখাপড়া করেছিস, এই জন্য নিজেকে কি ভাবিস? হ্যাঁ শোন, তুই মনে করিস না তোকে আমরা ভয় পাই। তোর চাচা কাছে কাজে রাখতে ঢং না করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আর যদি তৈরি না হোস, কিভাবে তৈরি করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে। ধর। ও গড, আবার এই মেয়ে। এই যে আপনি, ওরা আমাকে এই যে হ্যালো, আপনি ঠিক আছেন? উনি আপনার কে হন? বলতে হবে, কিন্তু খুব জরুরি কিছু বিষয় আলোচনা করা দরকার ছিল। জি বলুন। আচ্ছা, ভয়ের কিছু কি হয়েছে? না, ওনার হার্টে কি কোনো প্রবলেম আছে? ডক্টর, আমি সেটা বলতে পারছি না শিওর। আমরা কিছু টেস্ট করতে পাঠিয়েছি, রিপোর্ট আসতে কালকে সকাল পর্যন্ত লাগবে, তার পর্যন্ত বলা সম্ভব না। আপনি খুলে বলবেন, মানে অবস্থা ভালো না মানে? না, উনি তো অনেকদিন ধরে অসুস্থ, এটা আপনি জানেন না? আচ্ছা, যাই হোক, এখন টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করা ছাড়া এই মুহূর্তে কিছু নেই। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে আমি প্রেসক্রিপশন করে দেবো, ঠিক আছে? উনি যেন কোনো টেনশন না করে এটা খেয়াল করুন, জানো? থ্যাংক ইউ। আপনি কি এই পেশেন্টের লোক? জি। ওনার জ্ঞান ফিরেছে, আপনি কাইন্ডলি একটু ভিতরে যান। থ্যাংক ইউ।
হ্যালো, বসি। কি অবস্থা, অনেক কেমন লাগছে এখন? আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? এভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেমগুলোকে ফেস করে, প্রবলেমগুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। আর এছাড়া একবার ভাবুন, আপনার ফ্যামিলি আছে, তাদের দিকটাও তো একটু ভাবতে হবে নাকি? ফ্যামিলি? আজকে ফ্যামিলির জন্যই তো আমার এই অবস্থা। তাদের জন্যই আমি এখন ঘর থেকে পালায়ে আসতে বাধ্য হয়েছি। নিজের বাড়িতে নিজেই থাকতে পারতেছি না, যেখানে আমি মানুষ হিসেবে নিজের মতো বাঁচতে পারি না। ন্যূনতম সেলফ রেসপেক্ট নিয়ে বাঁচার মধ্যে অধিকার যেখানে নাই, আমার মতামতের কোনো ভ্যালু যেখানে নাই, সেখানে থেকে কি লাভ? কি করবো আমি? আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। মানে আমি উড লিসেনার, মনোযোগ দিয়ে শুনি সবকিছু। যেখানে নিজের মানুষজনই কথা শুনলো না, মুখ ফিরিয়ে নিল। আপনি তো আমাকে জানেন না, চেনেন না, আপনি আমার কথা শুনে কি করবেন? কি লাভ? পর মনে করে বলতে পারেন, সমস্যা নেই তো, তাই না? এটা আরো ভালো, যেহেতু আমি আপনাকে চিনি না, জানি না, জাজ করবো না। বা আমি যদি আপনাকে জাজ করিও, তাতে তো আপনার কিছু যাবে আসবেও না, রাইট? বলে ফেলুন। আসলে আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। আমার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছেন আমার পড়ালেখার জন্য, ফিউচারের জন্য, অনেক কিছুই। আসলে আমি আপনি এখন জানেন চলে গেলে খুশি হতেন? আমার খুশি সেটা আবার কি জিনিস? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কিছু রেস্ট নিন, আমি গিয়ে ডক্টরের সাথে একটু কথা বলে আসি, দেন আমাদের তো বাড়িতেও যেতে হবে। আমাদের না, আমাকে। রেস্ট করুন, আমি আসছি। হ্যাঁ মা। কিরে পরাগ, কি করিস তুই? শোন, আমি একটা খুব সুন্দর, একদম পরীর মতো সুন্দর একটা মেয়ের ছবি তোর মেসেঞ্জারে পাঠিয়েছি, তুই দেখে আমাকে জানাতো। মা, আমি না এখন আসলে বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। মানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হাসপাতালে কেন? তোর কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হচ্ছে তোর? মা, শান্ত হও, আমার কিছু হয়নি। তাহলে তুই হাসপাতালে কেন? আমাকে খুলে বল কি হয়েছে। তুমি শান্ত হও, আমি বলি তারপর। হ্যাঁ শোনো, ওই যে আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস। ঠিক আছে মা। ওকে, আল্লাহ হাফিজ। আমি তো একটু ওটিতে যাবো, আপনার সাথে দেখাবে ভালো হলো। আমি দেখেছি সব রিপোর্ট টিপোর্ট সব ক্লিন। হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু কেয়ার করতে হবে। জি ডক্টর, আমি ওকে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবো?
হ্যাঁ, আপনি কি হাসপাতালে রাখতে যাচ্ছেন? মানে হাসপাতাল ভালো লাগছে আপনার? না আচ্ছা, আজকে নিতে পারবেন। আমি দুপুরের দিকে মোটামুটি ডিসচার্জ ফাইল পাঠিয়ে দেবো কেবিনে, ঠিক আছে? থ্যাংক ইউ। কিন্তু টেক কেয়ার করতে হবে, খাবার দাবার ওষুধ যেন ঠিকঠাক মতো পরে, আর কোনো রকম টেনশন দেওয়া যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। Uncomfortable? It's all right. আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। শি ইজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড জলি ওম্যান। ও বাই দ্য ওয়ে, আপনি মার সাথে ঘুমাবেন আর কি, মানে মার রুমেই থাকবেন, প্রবলেম নেই তো না? না, ছোট ফ্যামিলি তো, দুইটাই রুম, আমি আমার রুমে থাকি আর মা। কিন্তু অন্য একটা প্রবলেম আছে। আপনি যখন ফেইন্ট হয়ে গিয়েছিলেন আমি শুধুমাত্র আপনাকে নিয়ে হসপিটালে চলে যাই, ব্যাগটা নেওয়া হয়নি। কাপড় তো পাল্টাতে হবে, রাইট? মার একটা শাড়ি আছে, আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। দেখেন আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন। কোন দিকে যাব চেঞ্জ করতে? জি, এদিকে। আপনি তাহলে গিয়ে চেঞ্জ করে নিন, হ্যাঁ? আমি খাবার রেডি করি, প্লিজ। সরি, আমি একটু লেট করে ফেললাম, তাই না? হ্যাঁ, না সমস্যা নেই। আসলে দুপুরে তো আপনাকে ভালো খাবার দিতে পারিনি, তাই ভাবলাম যে রাতে নিজেই রান্না বান্না করে নিয়ে আসি। মা কেন যেন আমাকে কিচেনে ঢুকতে দেন না, যদি আমি গুড শেফ। সো কোথায় যে কি রাখা আছে না বুঝে, মানে একটু একটু সময় লেগে গেছে। আমি এখন খাবো, আপনি খান প্লিজ, আমাকে খেয়ে রিভিউ দিবেন কেমন হলো প্লিজ। কোনো সমস্যা? বুঝতে পারতেছি আন্টি কেন আপনাকে রান্নাঘরে যেতে দেন না। না মানে অত খারাপ না, একটু লবণই প্রচন্ড, মানে একটু বেশি। আমি খেতে পারবো, সমস্যা নেই, এটা ঢাকায় থাক। খেতে পারবো আমি, সমস্যা নেই, ঢাকা থাক। আমার মনে হচ্ছিল যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। প্ল্যান বি রেডি আছে, একটু সময় দেবেন প্লিজ, জাস্ট একটু। হ্যালো আশরাফুল, 10 মিনিটের ভিতরে সামনের রেস্টুরেন্টে যাবি, একটা 12 ইঞ্চের পিৎজা নিয়ে আসবি। 1 মিনিট যদি লেট হয়েছে না, 1 মিনিট কিন্তু খবর আছে, ঠিক আছে? 10 মিনিট, 2 মিনিট, খাবার চলে আসবে। হ্যাঁ, আপনাকে কষ্টে ফেলে দিলাম না। থাক, আসলে হচ্ছে কি, মানে আমার বাসায় 2 রকমের লবণ ব্যবহার করা হয়, একটা দেশি একটা বিদেশি। দেশি লবণ ইজ গুড, যেটা আমরা সবসময় খাই। বিদেশিটা না কেমন যেন একটু অন্যরকম, একটু দিলেই অনেক লবণ হয়ে যায়। আমি মনে হয় ভুলে বিদেশি, সরি আমি মিথ্যা বলতে পারি না, মানে বাজে রান্না করি। সরি। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি কাকে চান? পরাগ আছে। হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন বোধহয়। কি তার পরিচয়? এখনো ঘুমাচ্ছে? পরাগ, পরাগ, আপনি কে? মানে আপনার একটু পরে তুমি জানতে পারো।
মা কিরে এখনো ঘুমাচ্ছিস তুমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি আমি আরে এত সরি বলতে হবে না, তার আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। আজকে থেকে এটা তোমার বাসা, ঠিক আছে? জি। কেন তোমার পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে? ম্যাম? আরে না, ম্যাম না, মা বলে ডাকবে। পারবে ডাকতে? আরে তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না, হ্যাঁ? আমার তো একটা ছেলে আছে কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবো, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ভাবে। মানে তুমি তো একটা মেয়ে পেয়ে গেলে, তাই না? দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়ে গেছি। চল। অ্যাকচুয়ালি সরি মা। তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে? খুব খারাপ লাগছে, আমি কি করলাম? বোকামি, আসলে একটা বোকা। পরাগ, মা। তুই কি বিজি? না, বলো। তুই কি আমার জন্য একটা কাজ করবি? কাজল না বাসায় থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা, ওকে একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আয়, মনটা ভালো হবে। আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট করতে চাই। তুই কি যাবি? শিওর। আমি তাহলে বলি ওকে রেডি হয়ে যেতে, তুই রেডি হয়ে নে। চলেন। কি হলো, যাবেন না? ও, আমি চিনতে পারিনি না। আসলে এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার বাবা মার সাথে দেখা করতে যাব। অ্যাড্রেস? আশুলিয়া কবরস্থান।
আপনি তাহলে বাসে যান। তাহলে বাসে যান মানে আপনি বাসে যাবেন না? আমি আসবো, but মানে আমার আরেকটা কাজ আছে, ওটা শেষ করে তারপর আসবো। হ্যাঁ, তাহলে চলেন না একসাথে শেষ করে বাসে যাই। না না, আপনি অনেক কষ্ট করেছেন, আপনাকে অনেক অনেক কষ্ট দিয়েছি, আর দরকার নেই। প্লিজ আপনি যান আন্টির কাছে, আন্টি আপনি নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে। জি, আমার কাজটা শেষ করে চলে আসবো। ঠিক আছে, আপনি অনেক মহৎ, আমি অ্যাপ্রিশিয়েট করছি। আসুন একসাথে যাবো, দেন ওখান থেকে একসাথে বাসে যাবো। কাম, আসুন। তুই তুই এ বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও, এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এই ছেলে, তুমি কে? আমাদের ফ্যামিলির মতো কথা বলছো? আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। চাচি, আমি থাকতে আসিনি, এই বাড়িটা আমার, আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। কিন্তু পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। অনেক অনেক কথা শুনেছি তোমার, অনেক কিছু সহ্য করেছি। কথাবার্তা যা বলবা সাবধানে বলবা। আমি আমার কিছু জিনিস নিতে আসছি, সরো। কি ব্যাপার, এত রাতে জেগে আছেন? আপনি তো এত রাত জাগেন না, ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। অবশ্য আজকের দিনটা আপনার উপর দিয়ে বেশ ধকল গেল। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, তার উপর আমার চাচি ব্যবহার। আমি সরি। আপনি যদি একটা গল্প শুনবেন? আমার গল্প। আমি একজন মানুষকে খুব ভালোবাসি, খুব। তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বোরখা পরা একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আসলে আমি তাকে পুরোপুরি ভাবে দেখিনি, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল। অসম্ভব সুন্দর, মায়াবী, আরাম। আমি এরপর থেকে মেয়েটাকে ফলো করা শুরু করি, কিন্তু কখনো সামনাসামনি গিয়ে কথা বলিনি। মনে হচ্ছিল এমন একজন মানুষকে আমি গিয়ে যদি আমার ভালো লাগার কথা বলি, ওনার ভালো নাও লাগতে পারে। তাই দূর থেকে দেখতাম। একটা মজার বিষয় কি জানেন? যতবারই নিজের ইচ্ছাকে পাত্তা দিতে গিয়ে এক কদম তার দিকে আগানোর চেষ্টা করেছি, ততবারই না এই মানুষটা কেন যেন গায়েব হয়ে যেত। আমার বাস্তব জীবনেও আর আমার স্বপ্নেও। হঠাৎ করে একদিন
ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে এসেছে। ভাগ্যের পরিহাস দেখেন, শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি, পুরো চেহারা দেখে মানুষটাকে আমি চিনতে পারিনি। আর এখন ওই মানুষটার সাথে এমন একটা সম্পর্ক আমার, চাইলেও তাকে অনেক কিছুই বলা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি এত ভাবছেন, আপনি কিসব কথা কেন বলছেন, তাই না? কারণ আছে। ওই মানুষটাকে আপনি চেনেন, আপনার পরিচিত, খুব আপন। আমার ভালোবাসার মানুষ আপনি। ভুল ভাববেন না। আপনাকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি আজকে জানতে পেরেছি এই মানুষটাই আপনি। আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, বা এতদিন আমি আপনার জন্য যা যা করেছি কোনোটাই জেনে করিনি, পুরোটাই কাকতালীয় ভাবে করেছি। আর এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইও না। মনে হলো যেহেতু একটা ঘটনা ঘটেছে আপনার আর আমার মাঝে, আপনার অধিকার আছে তা জানার। আপনি আসলে মানসিকভাবে আমি ওই জায়গাটাতেই নাই যেখানে আমি এই সমস্ত ব্যাপার নিয়ে ভাববো বা চিন্তা করব। কিন্তু আপনাকে আমি ভীষণ পছন্দ করি একজন মানুষ হিসেবে। আপনি, মা, যদি দুজনে এই যে সুন্দর ছোট্ট ভালোবাসা একটা জায়গা, এখানে অনেক আরাম, অনেক শান্তি। আপনারা দুজনে চমৎকার মানুষ। আপনার মতো মানুষকে যে বিয়ে করবে বা যার সাথে বিয়ে হবে তাকে কি বলবে জানেন? সৌভাগ্যবতী। আপনি আমাকে বিয়ে করবেন? কবল। উড়েছে যে নজর, লিখে দিয়েছে অন্তর, উড়েছে যে নজর, লিখে দিয়েছি অন্তর। কি দারুণ চাহনি আর কাজল তার সাথে রূপ কথা, কিছু গল্প পাগলে